It's terrible. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। সুপ্রিম কোর্ট তার পূর্বের বাণিজ্য নীতি বাতিল করার পরপরই বিকল্প পদক্ষেপ হিসেবে তিনি এই নতুন শুল্কের ঘোষণা দিলেন। The Supreme Court's ruling on tariffs is deeply disappointing. আদালতের ওই রায়কে ট্রাম্প ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেছেন এবং বোকা বলে তীব্র সমালোচনা করেছেন তার নীতি বাতিল করা বিচারকদের। 6-3 ভোটের এক ঐতিহাসিক সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট জানিয়েছে শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। প্রধান বিচারপতি জন রবার্টস এই রায়ের পক্ষে মত দিয়ে লেখেন, কংগ্রেস স্পষ্ট শর্ত এবং কঠোর সীমার অধীনেই কেবল শুল্ক আরোপের ক্ষমতা অর্পণ করে থাকে। তার সাথে 3 উদারপন্থী বিচারকের পাশাপাশি ট্রাম্পের মনোনীত 2 বিচারক অ্যামি কোনি ব্যারেট এবং নীল গোরসাচও এই রায়ে সম্মতি জানান। অন্যদিকে 3 রক্ষণশীল বিচারপতি ক্ল্যারেন্স থমাস, ব্রেট কাভানাফ এবং স্যামুয়েল এলিটো এই রায়ের বিরোধিতা করেন। এই ঘটনার পর হোয়াইট হাউসে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রিপাবলিকান মনোনীত বিচারকদের অদেশপ্রেমিক ও সংবিধানের প্রতি অবিশ্বস্ত বলে মন্তব্য করেন। ট্রাম্পের বাতিল হওয়া শুল্কটি মূলত 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের অধীনে আরোপ করা হয়েছিল। সরকারি তথ্য মতে ওই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্তত $130 বিলিয়ন শুল্ক সংগ্রহ করেছে। শুল্কটি প্রাথমিকভাবে মেক্সিকো, কানাডা এবং চীনের উপর লক্ষ্য করে আরোপ করা হলেও গত এপ্রিলে লিবারেশন ডে হিসেবে এটিকে বিশ্বের প্রায় সব দেশের উপর সম্প্রসারিত করা হয়। আদালতের এই সিদ্ধান্তটি ব্যবসায়ী ও মার্কিন অঙ্গরাজ্যগুলোর জন্য একটি বড় বিজয়, যা বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করলেও বিলিয়ন ডলার শুল্ক ফেরত পাওয়ার পথ উন্মুক্ত করেছে। তবে ট্রাম্প জানিয়েছেন আইনি লড়াই ছাড়া এইসব ডলার ফেরত দেওয়া হবে না এবং বিষয়টি আদালতে বছরের পর বছর আটকে থাকবে। এদিকে রিফান্ডের আশায় ইতোমধ্যেই শত শত প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে। রিফান্ড আটকে থাকার আশঙ্কার মাঝেই ট্রাম্প সেকশন 122 নামের একটি অব্যবহৃত আইনের অধীনে নতুন করে 10% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। এই আইনটি প্রেসিডেন্টকে 150 দিনের জন্য সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয় এবং এরপর কংগ্রেসকে হস্তক্ষেপ করতে হয়। আগামী 24 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে। নতুন আদেশে খনিজ, প্রাকৃতিক সম্পদ, সার, কমলা, গরুর মাংস, ওষুধ, কিছু ইলেকট্রনিক্স এবং নির্দিষ্ট যানবাহনের মতো পণ্যগুলোকে শুল্কমুক্ত রাখা হয়েছে। আগেই স্বাক্ষর হওয়া একটি চুক্তির কারণে কানাডা এবং মেক্সিকো এই শুল্ক থেকে অব্যাহতি পাবে। তবে যুক্তরাজ্য, ভারত এবং ইইউর মতো দেশগুলোকে এখন বাণিজ্য চুক্তির পূর্ব নির্ধারিত হারের বদলে এই নতুন 10% বৈশ্বিক শুল্কের সম্মুখীন হতে হবে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।